16 জুন 2024 আমরা গিয়েছিলাম ক্যাম্পিংয়ে ফ্রান্সের একটা শহর সেন্ট হিলারি দরিয়ে। এটা হচ্ছে ভন্দে ডিপার্টমেন্টে, রিজিয়ন হচ্ছে পেদোলোয়ার। তো ওখানে আমরা প্রায় 7 দিনের মতো ছিলাম এবং সেই 7 দিনের অভিজ্ঞতা নিয়ে আমাদের বেশ কয়েকটি পর্বে ভিডিওগুলো সাজানো হয়েছে। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং বিদেশে ক্যাম্পিং এর যে অভিজ্ঞতা সেটা আমাদের জন্য ছিল সম্পূর্ণ নতুন, কারণ আমরা এই প্রথম ক্যাম্পিং এ গিয়েছি। আমরা প্যারিসের গার মন্টপার্নাস থেকে ট্রেনে করে গিয়েছিলাম নন্থ, এবং নন্থ থেকে ট্রেন চেঞ্জ করে আবার রিজিওনাল ট্রেনে করে পেদোলোয়ারের রিজিওনাল ট্রেন ওটা আমরা গিয়েছিলাম সেন্ট হিলারি দরিয়ে আমাদের ক্যাম্পিং স্টেশন। তো টোটাল যেতে আমাদের সময় লেগেছে নন্থ পর্যন্ত 2 ঘন্টা 20 মিনিট, আর ওখান থেকে যেতে লেগেছে 1 ঘন্টা, প্রায় 3 ঘন্টা 20 মিনিটের মতো। তো জার্নিটা ছিল অসম্ভব সুন্দর, কারণ ফ্রান্সের ট্রেনগুলো হচ্ছে খুবই কমফোর্টেবল, খুবই রিল্যাক্স, খুবই আমাদের ভালো লাগছে। আর দুই পাশের যে সৌন্দর্য সেটা ছিল অতুলনীয়, যদিও আমাদের তেমন ভিডিও করা হয়নি যাওয়ার সময়, অসাধারণ লেগেছে। আমরা চলে এসেছি একটা ক্যাম্পিং সাইটে, এখানে সবগুলো হচ্ছে ক্যাম্পিং হাউস আপনারা দেখতে পাচ্ছেন, খুবই অসাধারণ সুন্দর। এটা হচ্ছে আটলান্টিকের পারে ছোট্ট একটা শহর সেন্ট হিলারি দরিয়ে। এই ক্যাম্পিং শহরে আমরা চলে এসেছি। এখানে প্রত্যেকটা বাড়ি দেখছেন কতগুলা, প্রত্যেকটা এক একটা ইন্ডিভিজুয়াল হাউস, এবং এই বাড়িগুলোর ভিতরে সবকিছু আছে। এই ক্যাম্পিং গ্রাউন্ডে আমরা বেশ কিছুদিন ধরে থাকবো। ইজি, আসো। এদিকে অনেকগুলো হাউস দেখা যাচ্ছে, এই পাশেও আছে, এই পাশেও আছে, দেখছেন চারিদিকে কি বিশাল গ্রাউন্ড, চারিদিকে ক্যাম্পিং হাউস। এই পাশ দিয়েও গেছে 49 হাউস, হাউস নাম্বার 50। এই বাসাটা আমার অনেক সুন্দর, এটা একটু বড় না? আচ্ছা, এই বাসাটা অনেক সুন্দর মনে হচ্ছে, এটা একটু বড়। হ্যাঁ, দেখছো মানে লাল বাসাগুলো একটু বড় বড় সাইজের, সাদা গুলো হচ্ছে, হ্যাঁ তাই না? ওরা মাচু পিচুর মতন স্ট্যাচু লাগাইছে। সবাই গাড়ি নিয়ে আসছে ক্যাম্পিং এ। তো ক্যাম্পিং গুলোর সুবিধা হচ্ছে আপনি ভিতরে রান্না টান্না সবকিছু করতে পারবেন, ভিতরে কিচেন এভরিথিং আছে, ফ্রিজ, ওভেন সবকিছুই আছে এই ক্যাম্পিং গ্রাউন্ডের ভিতরে। আজকের আকাশটাও বেশ চমৎকার। ওইখানে আবার বেশ সুন্দর একটা মূর্তি বানা রাখছে, এসে দেখছো? দেখো কি সুন্দর একটা মূর্তি বানা রাখছে, নাকটা কি বড়, হ্যাঁ দেখো এটা নাকটা কি সুন্দর, দেখছো না? নাকটা নাকটা অসাধারণ না? প্রত্যেকটা বাসাই কমপ্লিট। এটা হচ্ছে হাউস নাম্বার 90, 92। এটা হচ্ছে একটা বাসা 89। এই বাসাটা হচ্ছে ইয়ার বাসা। এটা ইয়ার বাসা 89। তো এটার একটা বারান্দা আছে, দেখছেন? আমরা এই বারান্দায় যে কাপড় টাপড় গুলা শুকাইতে দিছি। ডাইনিং টেবিল, এখানে আমরা নাস্তা টাস্তা করি বিকালের। আর এখান থেকে দেখা যায়
আজকের আকাশটা অসাধারণ সুন্দর। এই যে একটা বিশাল গাড়ি, আর ওইটা হচ্ছে আমাদের সুইমিং পুল। আপনাদেরকে আবার ওই পাশ থেকে দেখাবো সুইমিং পুলটা। আর বাসার ভিতরটা দেখাচ্ছি, বাসার ভিতরটা কেমন। বাসায় ঢুকলেই হচ্ছে এই যে এই পাশে হচ্ছে ফ্রিজ আছে, ফ্রিজ, ওভেন, কিচেন এবং কিচেনের সব রকম ইউটেন্সিলস সহ, দেখছেন। এই পাশে হাঁড়ি পাতিল সবকিছু। এই পাশে হচ্ছে ড্রয়িং রুম, এই পাশে একটা বেডরুম, টয়লেটও আছে, পাশে হচ্ছে টয়লেট। সবকিছু কিছু ছিমছাম সুন্দর। এই পাশে হচ্ছে আরেকটা বেডরুম, বেবি ঘুমাচ্ছে। এই পাশে হচ্ছে গোসলখানা, শাওয়ার হচ্ছে। আমাদের আসা লজ্জা পায় ভিডিওতে আসতে। টেলিভিশন, এটা হচ্ছে আমাদের বাসাটা ব্যাক সাইড। আর এই পাশে হচ্ছে আমাদের সুইমিং পুল, বিশাল সুইমিং পুল, অনেক সুন্দর। এই পাশে হচ্ছে যারা মোবাইল হাউস গুলো নিয়ে আসে কার, তাদের গুলা মোবাইল কার গুলো। এই পাশে হচ্ছে বিচে যাওয়ার রাস্তা, প্রাইভেট রাস্তা বিচে যাওয়া। যারা ক্যাম্পিং কার গুলো নিয়ে আসে, ক্যাম্পিং কার গুলো যারা নিয়ে আসে তাদের জন্য হচ্ছে এই পাশে কমন টয়লেট, এই যে এই পাশে টয়লেট, এই পাশে বেসিন। এই পাশে হচ্ছে যারা ওই যে গাড়িগুলো নিয়ে আসে ক্যাম্পিং এর, গাড়ি তাবু টাবু নিয়ে আসছে সবগুলা এনে এই পাশে সেট করছে। ওহ, কি সুন্দর দেখছেন সবকিছু। এখানে আবার ওই যে মেশিন, কাপড় চোপড় ধোয় যারা, ওদের জন্য কাপড় চোপড় ধোয়ার জন্য এগুলো হচ্ছে সব বেসিন। এই পাশে হচ্ছে গোসল করার জন্য, গোসল করার শাওয়ার, গোসলখানা। এই যে কি সুন্দর প্রত্যেকটা গোসলখানা, এগুলো সব গোসলখানা। এসে তোমার কেমন লাগতেছে? কেমন ভালো লাগতেছে? তুমি তো এটাই প্রথম ক্যাম্পিং এ আসছো তাই না? এটা তোমার কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে ক্যাম্পিং এ? হম, একটা নতুন অভিজ্ঞতা, বাট অনেক ভালো লাগতেছে, একটা উৎসব উৎসব ভাব তাই না ইয়াসা? কারণ দেখো সবাই ক্যাম্পিং এ আসছে, কেউ কেউ তাবু করে রাখছে, কেউ এটা করে রাখছে, হ্যাঁ তাই না? এক একজন এক এক রকম। আসো, এই যে এই স্পেস গুলো হচ্ছে গাড়ির জন্য আর কি, যারা গাড়ি নিয়ে আসে তো ওরা এখানে যে নাম্বার দিয়ে রাখছে, গাড়িগুলো এখানে রাখতে পারবে। তো এখানে ওরা ওয়াটার সাপ্লাই পাবে এবং কারেন্ট পাবে, কারেন্ট আর ওয়াটার সাপ্লাই, এগুলো হচ্ছে সব গাড়ির জন্য। যে এখানে সব অনেকগুলো গাড়ি রাখছে, যে সব আসো একটু গাড়িগুলো দেখে আসি। হ্যাঁ, যে যারা গাড়িগুলো নিয়ে আসতেছে সবাই গাড়ির সাথে, গাড়ির সাথে মানুষগুলো, তাই না? তাই না? কি সুন্দর সুন্দর সব গাড়িগুলা, সব তাবু, তাবু টাইপের। হ্যাঁ, অনেক সুন্দর। এটা মনে হচ্ছে একটা প্লেনের পিছনে আসছে, এটা এত সুন্দর। দেখছেন কত সুন্দর ক্যারাভেল ইয়ার।
মানে এগুলো হচ্ছে গাড়ির সাথে, প্রাইভেট কারের সাথে কিন্তু নিয়ে আসে, প্রাইভেট কারের সাথে এগুলোকে নিয়ে আসা যায়, এলাও এসে তারপরে এরা তাবু টাবু এগুলো সেট করছে, খাবার টাবার ভিতরে সবকিছু ব্যবস্থা। কি চমৎকার, কতটা সুন্দর, অসাধারণ সুন্দর না? সাইকেল থেকে সবকিছু নিয়ে আসছে। হ্যাঁ বুঝু, আমাদের কোম্পানিটা হচ্ছে, আমরা যে কোম্পানি এর মধ্যে আসছি, এটা নাম হচ্ছে ওই যে মাহানা, বড় করে সাইনবোর্ড দেখছো আসে, ওই যে 4 স্টার মাহানা ক্যাম্পিং ক্লাব, 4 স্টার বাইলা প্লেস। এদিকে আরো, মানে এটা যে কত বড়, এটার ভিতরে 100-র উপরে শুধু হাউসই আছে, 100। হ্যাঁ হ্যাঁ, এই যে প্রত্যেকটা এগুলো গাড়ির জন্য রিজার্ভ করা। এই পাশে আবার এই যে হাউস গুলা, হোয়াইট হোয়াইট হাউস গুলা, মোবাইল হোম রিডো। চলো এসে আমরা বেরোই না, রাস্তার দিকে যাই। হ্যাঁ চলো, তো এই পাশটা দেখে আসি, আসো এই পাশটা দেখে আসি, বাসাগুলো আমাদের দর্শকদেরকেও দেখাই। এই পাশে বাসাগুলো কালারফুল না? উফ, জানলাগুলো আবার গ্রিন কালার, এই জানলাটা রেড কালার। এটা একটু, এটা একটু ছোট, 1 রুমের বাসা, এটা একটা ফ্রিজ আছে, সব আছে, তাই না? ওই যে দেখা যাচ্ছে এক জানলা। এই যে বাসাটা আবার বড় আছে। হ্যাঁ এটা অনেক সুন্দর, এই টিম, এগুলোই হচ্ছে ক্যাম্পিং হাউস, মোবাইল হোম। কিন্তু প্রত্যেকটা বাসার ভিতরে কিন্তু ইয়াসা গ্যাস কানেকশন এভরিথিং সবকিছুই আছে, তাই না? হ্যাঁ? সবগুলোর ভিতরেই সবকিছু। এই পাশে সাগরের বীজটা আবার কেমন জানি একটু রাফ না ইয়াসা? যেমন আমরা অন্যান্য যে বীজগুলো গেছি, বীজগুলো একদম বাঁধানো থাকে বা অনেক থাকে, এটা একটা ছোট্ট, মনে হচ্ছে সাগরের পাশে একটা ছোট্ট ভিলেজ, সেই ভিলেজের পাশের সি বিচ। আর এখানকার ভিলেজটা হচ্ছে ক্যাম্পিং ভিলেজ। এই মানে এরকম অনেকগুলো ক্যাম্পিং কোম্পানি, সবাই এসে ক্যাম্পিং এর এগুলা আহ তৈরি করছে আর কি, ক্যাম্পিং এর হাউস গুলা তৈরি করছে, এরকম অনেকগুলো কোম্পানি আছে যে রিজার্ভ করা। এগুলো হচ্ছে সব ওই গাড়িগুলোর জন্যই, ওইখানে গাড়িগুলো থাকবে। আচ্ছা, আর যারা এটার ভিতরে থাকবে তাদের সবার ইউজের জন্য ওরা সুইমিং পুল করে রাখছে, চমৎকার। তো আমরাও এখানে তো আসলাম, বেশ ভালোই লাগতেছে, আবিশা খুব মজা পাচ্ছে। এই যে কি সুন্দর, অসাধারণ বাসাগুলা, তাই না? প্রত্যেকটা বাসাই বেশ সুন্দর। তো ছুটি কাটানোর জন্য আসলে আমাদের দেশেও যদি এরকম, বাংলাদেশেও যদি এরকম থাকতো, এই যেমন আমরা কক্সবাজারে গেলে সবাই হোটেলে উঠতে হয় বা কোনো অ্যাপার্টমেন্টে উঠতে হয়, বাট এটা একদম ওপেন স্পেসের ভিতরে, অসাধারণ সুন্দর, যে সত্যিকার রিক্রিয়েশনের জন্য। এবং আপনি ফ্যামিলি নিয়ে আপনার মতো করে এনজয় করতে পারছেন। কেউ আপনাকে সকালবেলা এসে দরজা নক করতেছে না, রুম ক্লিন, কিছুই না। এখানে নিয়ম হচ্ছে, আমরা যে বাসাটা উঠছি, হ্যাঁ আমরা যে বাসাটা উঠছি, বাসাটা যেরকম পাইছি এবার বাসাটা আমরা সেরকমই রেখে যাব। এটাই হচ্ছে এটার সিস্টেমটা, তাই না এই আশা? এবং এই জন্য তুমি কি জানো যে আমরা যে এখানে প্রায় 550 ইউরো এখানে ডিপোজিট করছি, যদি আমরা কোনো কিছু নষ্ট করি ওরা টাকাটা রেখে দিবে। 550, মানে টাকা দিতে হয়নি, কিন্তু টাকাটা ওরা করছে কি, মানে ক্রেডিট কার্ড থেকে ব্লক করে রাখছে, কিন্তু টাকাটা কাটে নাই।
আমরা যখন চলে যাওয়ার সময় ওরা চেক করবে, যদি দেখে যে আমরা কোনো কিছু নষ্ট করছি, এক্সাম্পল ওদের চুলা ভেঙে ফেলছি, ওদের ফ্রিজ নষ্ট করে ফেলছি, হ্যাঁ, বা ওদের কোনো কিছু নষ্ট করে ফেলছি, তখন ওরা এই টাকাটা কেটে ফেলবে। আর যদি দেখে না ওদের সবকিছু ওকে আছে, তাহলে টাকাটা ওরা আর কাটবে না, কিন্তু এটা রিজার্ভ করে রাখছে, ব্লক করে রাখছে। এটাকে বলে যে সিকিউরিটি মানি, কিন্তু টাকাটা কিন্তু আমার কাছে ক্যাশ নেয়নি, এই জন্য ক্রেডিট কার্ডের নাম্বারটা দিয়ে ওরা ওইটা রাখছে। তারপরে তোমার ক্লিনিং এর জন্য রাখছে 50 ইউরো, 40 ইউরো, 50 না 40 ইউরো, আর 500 ইউরো হচ্ছে ইকুইপমেন্টের জন্য। আর আমরা যদি বাসাটা ক্লিন করে দিয়ে যাই, তাহলে 40 ইউরো কাটবে না। আর যদি যাওয়ার পরে দেখে ওরা ময়লা আর কিচেন নোংরা হয়ে রয়েছে, ফ্লোর ময়লা, তাহলে ওরা 40 ইউরো রাখবে, এই জন্য যে ওদের লোক দিয়ে এটা করাবে, এই জন্য এটা চার্জ হচ্ছে 40 ইউরো। হোয়াট এ গুড সিস্টেম। আর এমনি প্রতিদিন কিন্তু আমাদেরটা আমরা ক্লিন করতেছি, রান্না করতেছি, সবকিছু ভিতরে তো সবকিছু আছে, হিটার, গ্যাস, পানি, এভরিথিং, মনে হচ্ছে একদম অ্যাপার্টমেন্টের বাসার মতো। তো আমাদের দেশেও যদি এই ধরনের বাসাগুলো থাকতো, তাই নিয়ে আসে কি সুন্দর লাগতো। যারা বিশেষ করে গাড়ি নিয়ে আসতো, তারা ক্যাম্পিং এ আনন্দ পাইতো, তাবু করতে থাকতে পারতো। অসাধারণ, সবকিছু মিলা খুবই চমৎকার, তাই না? আচ্ছা, এই যে এই পাশে এসে গাড়িগুলা থাকে, এই যে গাড়িগুলা এই পাশে গাড়ির জায়গা, এই যে এখানে নাম্বার দিয়ে রাখছে, দেখো যে এখানে গাড়ি নাম্বার 80, এটা গাড়ি নাম্বার 70, গাড়িরও নাম্বার দেয়া। ক্যাম্পিং এ বাসাগুলোর যেমন নাম্বার আছে, গাড়িগুলোর নাম্বার আছে। ওকে। আর এইদিকে হচ্ছে আমাদের বিচে যাওয়ার প্রাইভেট রাস্তা। আসেন আমরা বিচে যাই, একেবারে কাছে বিচ। আপনাদেরকে বিচের রাস্তাটা দেখাই। এই যে বিচে যাওয়ার পথে আবার এই লাল বাসাগুলো পড়ছে, এত মোবাইল হাউস, এই যে লাল বাসাগুলা, এগুলো হচ্ছে, এগুলোর মধ্যে এখনো মানুষ নেই, কারণ আমাদের এখানে পুরোপুরি এখনো ভ্যাকেশন শুরু হয়নি। এই যখন স্কুলগুলো বন্ধ হবে, প্রত্যেকটা ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে আসবে। এই যে এটা বাসার ভিতরটা দেখাই, মানুষ নেই। বাসার ভিতরটা কেমন থাকে এখান থেকে দেখতে হবে। এই যে একটা বারান্দা থাকে, টেবিল, আর ভিতরে দেখেন এই যে ওরা প্লেট, গ্লাস সবকিছু সাজা রাখছে। এই যে ফ্রিজ, এই যে ফ্রিজ, বাসার ভিতরে ওই যে বেডরুম, সবকিছু সাজানো। এইরকম ভাবে প্রত্যেকটা বাসায় এরকম ছোট ছোট প্রত্যেকটা বাসার ভিতরে কিন্তু ইয়াসা এরকম করে রাখছে। এই চলেন আমরা আরেকটা বাসা দেখাই। এই যে এগুলো হচ্ছে দুইটা বাসার মাঝখানে আবার একটা গ্যাপ থাকে। আবার ইচ্ছা করে ওরা এখানে আরেকটা মোবাইল হোম নিয়ে আসতে পারে, কারণ এগুলো কিন্তু মোবাইল মুভেবল, এবং প্রত্যেকটা বাসায় একটা নাম্বার আছে, যেমন এটা 70। যেমন এই যে বাসাটার বারান্দা এক্সাম্পল, আপনি যদি বাসাটা যান, তাহলে যে বাসাটায় গেলেন, দেখেন এই বাসাটার ভিতরে সেম, ওরা টেবিলের মধ্যে সবকিছু রেখে দিছে, সব ধরনের ইকুইপমেন্ট। মানে আপনি যখন আসবেন তখন এরকম পাবেন, আবার যখন আপনি চলে যাবেন তখন এগুলো এইভাবে জমা দিয়ে যাবেন। এটি সিস্টেম। এই যে দেখেন ওদের কিচেন, ফ্রিজ, সেম আমাদের বাসার মতোই। এই বাসাটা কি অনেক বড়? দুইটা বাসা কি একসাথে? এমন কেন? ইয়াসা, এটা মনে হয় একটা বড় ফ্যামিলি হাউস। হ্যাঁ, এটা মনে হয় বড় কোনো পার্টি হাউস। মানুষ নাই তো, তাই না? এই যে বারবিকিউ মেশিন টেশিন, ও দেখো, এটা মানে অনেক বড় ফ্যামিলি নিয়ে আসলে আপনি পুরো বাসাটা নিতে পারবেন। তখন এই যে বাইরে বসে আপনারা লাঞ্চ করবেন। এই যে এখন পুরো বাসাটা খালি, ভিতরে যে কাঁচের জিনিসপত্র সব সাজা রাখছে, ওই যে সোফা, কিচেন, রান্নার হাঁড়ি পাতিল, বসা। আবার ওই বাসাটা দেখেন সেম, ওই যে কিচেন, জিনিসপত্র সবকিছু সাজা রাখছে। প্রত্যেকটা বাসায় দেখলেন না যে সব বাটিগুলো এইভাবে সাজা রাখে, বাটি, কাপ, পিরিচ, প্লেট, সব টেবিল এভাবে সাজা রাখে। আপনি যখন আসবেন শুধু চাবিটা দিবে, আপনি বাসায় চলে আসবেন। আবার যখন চলে যাবেন সবকিছু আবার টেবিলে রেখে, এইভাবে টেবিলে রেখে কিন্তু আপনাকে যেতে হবে, নাহলে যেটা বললাম যে ওরা 40 ইউরো যেটা চার্জ করবে। এই যে এখানে বারবিকিউ মেশিন দিয়ে রাখছে, যাদের বারবিকিউ মেশিন লাগবে ওরা চাইলেই দেয় ওদেরকে। এটা হচ্ছে মানে বড় ফ্যামিলির জন্য না, দুইটা ফ্যামিলি একসাথে বা তিনটা ফ্যামিলি একসাথে আসলে, হ্যাঁ, দুই তিনটা মিলে আসলে আপনারা এই মাঝখানে প্লেসটা ব্যবহার করতে পারবেন। ওয়াও, কত ধরনের। ওইটা আরেকটা বাসা, প্রত্যেকটা বাসা এখন একদম মানুষ খুবই কম। এই যে এই পাশে আর কোনো জায়গা নেই, যেমন এই যে এটা একটা বাসা,
আর ওই পাশে গাড়িগুলো দেখাইলাম, কত বাসা, বিশাল ক্যাম্পিং গ্রাউন্ড। এই যে এরকম করে প্রত্যেকটা বাসার সাথে দেখেন গ্যাসের কানেকশন দেওয়া, এই যে এখানে বাইরে দিয়ে গ্যাস সিলিন্ডার থাকে। আর এই যে বাসাটা নিচে দেখেন ফাঁকা, এই যে দেখছেন ফাঁকা, এটা হচ্ছে টোটাল একটা উডেন ফ্রেমের, মানে ওদের কোনো মাটি করতে হয়নি, অ্যাডজাস্ট করতে হয়নি। এই যে পাইপ করা, সাইডেজ লাইন টেন করা, মুভেবল হাউস প্রত্যেকটা না। ওয়াও, কি অসাধারণ সুন্দর দেখছেন। আর এই পাশে হচ্ছে টেন্ট, আর এই পাশে হচ্ছে টেন্ট গুলো, যদি কেউ টেন্ট নিতে চায় এই পাশে ওরা টেন্টের ব্যবস্থা করছে। আসলে আমরা একটা টেন্ট দেখি, আসেন আমরা এই টেন্টটা যাই, যে টেন্টটা কেমন। এক্সাম্পল, আমরা এখন একটা টেন্টে যাচ্ছি। এই যে টেন্ট, এটা হচ্ছে টেন্ট, টেন্টে ঢোকার দরজা, আর টেন্ট বন্ধ। এই যে ওটা হচ্ছে 63 নাম্বার টেন্ট। এটা কি বারবিকিউ করার জন্য নাকি? এটা এমন কেন? এটা কি আশা? বারবিকিউর জন্য। বারবিকিউর জন্য না, দেখছেন? এটা হচ্ছে 63 নাম্বার টেন্ট, সবকিছু নাম্বার দেয়া। এই যে ছোট টেন্ট, টেন্টের একটা জানালা আছে, কত বড়, 62। অসাধারণ সুন্দর না? এখন আমরা এই যে দেখেন, যারা মোবাইল হাউস নিয়ে আসছে, মোবাইল কার, তাদের জন্য এটা হচ্ছে প্রাইভেট বিচে যাওয়ার রাস্তা। আমরা এখন বিচে যাচ্ছি। ইয়াসা তো অনেক খুশি। ইয়াসা তুমি এখানে দাঁড়াও, দাঁড়াও না, তারপর তুমি তুমি জানি কি বলছো, যে তুমি বলো তুমি কি প্রতি প্রতি বছর আসতে চাও এখন থেকে, এই ভ্যাকেশনে একবার করে হলো এই ক্যাম্পিং আসতে চাও না? কেন জানি তোমার ভালো লাগছে। আর সুইমিং পুলটার জন্য তুমি বলছো সুইমিং পুলটা তোমার অনেক পছন্দ, তাই না? ইয়াসার সুইমিং পুলটা অনেক পছন্দ হয়েছে। আর ক্যাম্পিং গ্রাউন্ড গুলো দেখেন আপনি, ভিতরেই তো হাঁটলে মানে মন ভরে যায়, ভিতরটা এত সুন্দর, তাই না? যে ভিতরে বাসা, প্রত্যেকটা বাসা এত সুন্দর, আর ভিতরে অনেক বিশাল এলাকা জুড়ে, তাই না আশা? যেটা ভিতরে হাঁটতেই তো প্রচুর সময় লেগে যায়, ভিতরে হাঁটতেই। বুঝেন? যে আমাদের আবিষা ভিতরে হাঁটাহাঁটি করে সারাদিন। আর এইটা হচ্ছে বিচে যাওয়ার রাস্তা, তার পাশে আবার একটা ওরা ক্যান্টিন করছে, বাট ক্যান্টিনটা ক্যান্টিন বা কি বলে রেস্টুরেন্ট, এটা একটা রেস্টুরেন্ট করছে। এই যে ছাতা, এখানে বসার জায়গা। এখনো এটা খুলে নাই, কারণ ভ্যাকেশন তো পুরোপুরি শুরু হয়নি। এখানে টেবিল চেয়ার সবকিছু দেওয়া আছে, এগুলো খুলবে যখন কয়েকদিন পরে। নর্মালি জুলাই মাস থেকে ফুললি শুরু হয়ে যাবে, জুলাই আগস্ট 2 মাস হচ্ছে ফুল ভ্যাকেশন। তো আমরা এখন সাগর পাড়ে চলে যাই। এই যে আমাদের এই কোম্পানিটা হচ্ছে এই যে মাহানা, মাহানা মাহানা ক্যাম্পিং ক্লাব, দেখছেন? মাহানা ক্যাম্পিং ক্লাব বাইলা প্লাস। চলো ইয়াসা আমরা বেরোই, আমরা এখন এটা কিভাবে খুলবো, আসো ইয়াসা। এই যে আমরা বিচে যাচ্ছি আমাদের প্রাইভেট রাস্তায়, ইয়াসা চলো আমরা বিচে যাই। এই যে এটা হচ্ছে একটা ছোট এই পাশের রাস্তা বিচে যাওয়ার। এই যে আমরা বেরিয়ে গেলাম আমাদের মাহানা থেকে, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট আমাদের। এখন এটা হচ্ছে আমাদের বিচে যাওয়ার প্রাইভেট রাস্তা। আসলে আমরা বিচে যাই, এটা থেকে সাগর দেখাই নিয়ে আসি। এটা কি লেখা? ইকুল দো সার্ফ, স্কেট, নাতাশিও, প্যাডেল এন্ড লোকাজিও।
মানে হচ্ছে এটা হচ্ছে যারা সার্ফিং করতে চান বা স্কেটিং করেন সাগরের মধ্যে বা সাঁতার শিখতে চান, অথবা যারা প্যাডেল বোট চালান, অথবা যারা এই ধরনের জিনিসগুলো সার্ফিং, স্কেটিং বা প্যাডেলের ইকুইপমেন্ট গুলা ভাড়া নিতে চান, সবকিছুই আপনারা এখানে পাবেন। এটার নাম দিচ্ছে কি লেখছে, রাইডিং ফ্যাক্টরি, এবং ওইটার কন্ট্যাক্ট নাম্বার সবকিছু দেওয়া আছে। এটা হচ্ছে এটা ও, কি অসাধারণ। এই যে আমরা এখন আমাদের বিচে চলে যাচ্ছি। এই যে বিচে যাওয়ার রাস্তা, এই যে আপনারা বড় বাঁধটা দেখতে পাচ্ছেন উপরে, বাঁধের ওই পাশে হচ্ছে সাগর। আমরা এখন বিচে যাই। আমরা এখন সাগর পাড়ের দিকে যাচ্ছি, বিচে যাওয়ার রাস্তা, বিচে উঠতেছি। এই যে এখানে ওরা সিকিউরিটি পোস্ট করে রাখছে, মানে সিকিউরিটিরা এখানে থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আটলান্টিক মহাসাগর, চলে এসেছি আটলান্টিক। আর ওইটি হচ্ছে আমাদের ক্যাম্পিং ভিলেজ। আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আরেকটা, হ্যাঁ হ্যাঁ, আর ওই পাশে হচ্ছে ওইটা হচ্ছে আরেকটা ক্যাম্পিং ভিলেজ। দেখছেন কত বড় এলাকা জুড়ে আপনারা অনেক বাড়িগুলো দেখতে পাচ্ছেন। এই যে আমি জুম করি, এই যে ওইটা হচ্ছে আরেকটা ক্যাম্পিং ভিলেজ। আর আমাদেরটা হচ্ছে যে এই পাশেরটা, এই যে এই পাশেরটা হচ্ছে আমাদের, আর ওই পাশেরটা হচ্ছে আরেকটা। আর এই রাস্তা দিয়ে উঠে, এই রাস্তা দিয়ে উঠে আমরা এই যে সাগর, আটলান্টিক মহাসাগর, আমরা চলে এসেছি আটলান্টিক মহাসাগরে। এই যে দেখতে পাচ্ছেন, আর ওই যে দূরে বড় বিল্ডিং গুলা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই শহরের সেন্টার পয়েন্ট, যা বা শহরের মূল কেন্দ্র, যার ফলে এখানে সব বিল্ডিং গুলো হচ্ছে ওই পাশে। আর এই যে বিচটা, কি সুন্দর সমতল বিচ, ওই বিচে ধরে আপনি অনেক দূরে হেঁটে যেতে পারবেন। আমরা আস্তে আস্তে বিচে নামি, সুন্দর বালুকা বিচ। আবার ওই পাশে দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, সম্ভবত হোটেলও হতে পারে, আমি ঠিক জানি না। বাট আটলান্টিক মহাসাগর, ওই যে এখন লাল পতাকা দেয়া মানে গোসল করা নিষেধ। Wow! আটলান্টিকের পানি, আমরা ছুঁয়ে দেখি আটলান্টিক মহাসাগরের পানি। ওয়াও, সব পানি তো তার রং গন্ধ একই, তাই না? ও, উহ, 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 জুতোটা ভিজে গেল, জুতোটা ভিজে গেল। ও আটলান্টিক। ইয়াশা কোথায়? আটলান্টিক মহাসাগর, তুমি কোথায়? আমরা তো পা ভিজিয়েছি তোমার জলে। আটলান্টিক মহাসমুদ্র, হে মহাসাগর। ইয়াশা, ইয়াশা, সাগরের নীল জলে। আপনারা আপনারা দেখলেন আমাদের সাথে আটলান্টিক মহাসাগর। এই ছিল আটলান্টিক মহাসাগর। আর এই আটলান্টিক মহাসাগর হচ্ছে ইউরোপ এবং আমেরিকার এই পার ওই পার। আমরা এই পারে হচ্ছে আটলান্টিকের, এই পারে হচ্ছে ইউরোপ। এবং এই আটলান্টিকের পারে ইউরোপের অনেকগুলো দেশই আছে। আটলান্টিকের পারে স্পেন, ইটালি, ফ্রান্স, অনেকগুলো দেশই পড়ছে। আর আটলান্টিকের ওই পারে হচ্ছে, আপনারা জানেন, ওই পারে হচ্ছে আমেরিকা। আটলান্টিকের ওই পারে নর্থ আটলান্টিক। তো এই হচ্ছে আসলে সাগর দেখে তো আর এটা বড় বোঝায় না। অনেকে মনে করেন যে
আটলান্টিক কিন্তু মহাসাগর, অনেকে মনে করে যে সাগর মহাসাগর, মহাসাগরে বুঝি ঢেউ অনেকগুলো বড় বড় হবে, আসলে অনেকটা ওই রকম না। হ্যাঁ, সাগর হচ্ছে তার প্রকৃতিতে স্বভাবে তার হ্যাঁ তার এর উপরে নির্ভর করে যে তার বাতাসের গতি প্রকৃতি তার সবকিছু উপর নির্ভর করে যে সে কতটা ফুসবে কতটা ই হবে। ওকে, তো আমরা যেই ক্যাম্পিং গ্রাউন্ডে আসলাম, আহ, তা আপনারা দেখলেন আটলান্টিক মহাসাগর। তো আমরা এখানে প্রায় 7 দিন থাকবো, 7 দিন থেকে থেকে প্রত্যেক দিনের অ্যাক্টিভিটি গুলো আপনাদের দেখাবো। আসলে তেমন বড় ধরনের কোনো অ্যাক্টিভিটিস গুলো নাই। তো এটার আশেপাশে বাচ্চাদের জন্য নানান ধরনের খেলার জায়গা, বেশ কিছু রেস্টুরেন্ট আছে, আর ভিতরে তো সুইমিং পুল আছে। আর আমরা প্রত্যেকদিন সাগর পাড়ে আসবো। আর আমাদের বেশিরভাগ খাবারের এইগুলো আমরা বাসা থেকে রান্না করে নিয়ে আসছি, কারণ এখানে আসলে হালাল মিট পাওয়া যায় না, আমাদের জন্য খেতে একটু ঝামেলাই হয় রেস্টুরেন্ট গুলো। তো কারণ সব রেস্টুরেন্ট গুলো একই সাথে দেখা যায় পর্কও বিক্রি করে আবার চিকেনও বিক্রি করে, যার ফলে আমরা অনেক সময় এটা খাই না। কারণ হয়তোবা যেই পাতিলে পর্ক রান্না করছে সেই পাতিলে চিকেন রান্না করছে, কারণ ওরা তো আর এটা হালাল ওই ধরনের এটা ডিক্লারেশন দিয়ে রান্না করেনি স্যার, বা ওই ধরনের তার অ্যাটেনশন ছিল না, যার ফলে আমাদের জন্য এটা খেতে ঝামেলা। জন্য আমরা বেশিরভাগ মিট আইটেম গুলো নিয়ে আসছি, বাট এখান থেকে আমরা ডিম, রুটি, হ্যাঁ, ড্রাই আইটেম গুলো কিনতেছি, যেগুলো এই ধরনের কোনো ঝামেলা নেই, চাল টাল কিনতেছি। তো এইরকম ভাবে আমরা আমাদের ক্যাম্পিং হাউস 7 nights 8 days এর জন্য বুকিং করছি। আল্লাহ ইনশাল্লাহ আমরা হয়তো বা আগামী রোববার দিন যাব। আর প্রত্যেকদিন সাগরে আসবো ইনশাল্লাহ। সাগরে এখনো গোসল করা হয়নি, কারণ আমরা সুইমিং পুলে গোসল করলাম। আর ওয়েদারটা দেখা যাচ্ছে দিনের দিকে খুব একটা খারাপ থাকতেছে, আজকে বিকালটা খুব সুন্দর যাচ্ছে, বাট সারাটা দিন খুব খারাপ ছিল ওয়েদার, বৃষ্টি হচ্ছে। বাট বিকালটা খুবই সুন্দর, চমৎকার লাগতেছে। এই তো খুব ভালো লাগতেছে। পরে আবিশাও আসবে সাগর পাড়ে, তখন আপনাদেরকে আবার দেখাবো। তো সাগর পাড় থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। আমরা আরেকটা ক্যাম্পিং গ্রাউন্ড আপনাদেরকে দেখাইতে নিচ্ছি, চলেন আমাদের সাথে। ওকে, এই রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম, আমাদের পার্সোনাল বিচ। আবার দেখেন ওইদিকে মানুষ যাচ্ছে, ওইটা হচ্ছে আরেকটা ক্যাম্পিং গ্রাউন্ড। ওরা ওই দিকে ওদের হচ্ছে ওদের পার্সোনাল রাস্তাটা, ওইদিকে ওরা চলে যাচ্ছে। আর এই দিক দিয়ে হচ্ছে বিচের রাস্তাটা, বিচে গেছে। আপনাদেরকে আরেকটা ক্যাম্পিং গ্রাউন্ড দেখাই, ভিতরে যাব না কারণ ভিতরে যেতে দিবেন আমাকে, বাট বাইরে থেকে দেখাই। ওইটাও দেখলাম অনেকগুলা ক্যাম্পিং হাউস। এটা হচ্ছে আমাদের ক্যাম্পিং হাউসের পিছন সাইডটা, ব্যাক সাইডটা। এটা এটা হচ্ছে আরেকটা ক্যাম্পিং হাউস, দেখছেন? এটার ভিতরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, যে এটার ভিতরে বাড়িগুলো। টুরিস্টরা চলাফেরা করতেছে, এই যে ক্যাম্পিং এর বাড়িগুলো, নালঙ্গডু। يعني أنا في شوية এটা হচ্ছে আমাদের ক্যাম্পিং গ্রাউন্ডের ব্যাক সাইডটা পুরোটা। এই যে দেখেন, এটা হচ্ছে আরেকটা ক্যাম্পিং ক্লাব। এটা দেখছেন কত বড় এটা। এটার নাম হচ্ছে ক্যাম্পিং প্যারাডাইস। এই যেটা হলো আমাদের রুম, এটা এটা নিয়েছি আমরা। সব জায়গায় যেরকম ক্যাম্পিং সেরকম। এটা হলো আমাদের সব এমন। যেসব
এই প্রত্যেকটা যার যার পছন্দ, আমাদের ইচ্ছা যেখানে যেটা আমরা নিতে পারি। ব্যাস। অনেক সুন্দর না? অনেক সুন্দর। হ্যালো, হাউ আর ইউ? খুব সুন্দর, মানে যেখানে খুশি নেওয়া যাবে। অনেক বড় এরিয়া। কি সুন্দর। ওদিকে গেলাম না, অনেক হাঁটতে হবে। এই যে এগুলো হলো ক্যাম্পেইনের সব গাড়ি, এটা ওরা রেডি করছে। ওদিকে গেলাম না, সব ক্যাম্পেইনের, সব ক্যাম্পেইন। যারা এই ধরনের গাড়ি নিয়ে আছে সেগুলো তাদের জন্য হলে এখান থেকে কারেন্ট, পানি সবকিছুর ব্যবস্থা আছে এখানে। আমরা নিয়েছি ওদিকে। সব ক্যাম্পেইন, সব। ওইটা আমাদের বাসা, ওইটা আমরা নিয়েছি। আর এটা হলো সুইমিং পুল, আর ওই পারে হলো সমুদ্র সৈকত। পরে আমাদের বাসাটা দেখাচ্ছি আমরা। বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে, দেখ কি সুন্দর। এই যে ক্যাম্পেইন। Masha, Mama. দেখি মাম্মাকে, দেখি মাম্মা। আশা, মাম্মা।